যখন আল্লাহ তাআলা আপনার ভালোবাসার দোয়ায় গুণের মোহর লাগান, তো তিনি আপনার সামনে তিনটি নিশানি বারবার দেখান। আজকের এই ভিডিওটিতে আমরা সেই তিন খাস নিশানি কি জানব, যা আপনাকে বলে দেয় যে সেই মানুষ আপনার নসিবের অংশে আছে। তাই অনুরোধ করব ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার। তার আগে আমি তাদের সকলের জন্য মন থেকে দোয়া করব যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। ইয়া আল্লাহ, তাদের জীবনে এমন মজেজা করে দিন, তার ভালোবাসাকে তার ভাগ্যে উত্তম করে বিয়ে পর্যন্ত পৌঁছে দিন। তুমি তাদের মনের মধ্যে এমন রহম করো যেটা তাদের কখনো দুঃখী না করে। তুমি তাদের সেটা দান করো যা তাদের জন্য উত্তম। তুমি তাদের দোয়াগুলোকে কবুলিয়তে বদলে তাদের নসিবে সেই মানুষকে লিখে দাও যে তার মনের খুব কাছে রয়েছে। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সবাই আমিন অবশ্যই লিখে দেবেন। হতেও পারে কারো আমিনকে আল্লাহ কবুল করে নেবেন। কুরআনে আল্লাহ বলেছেন, সে যাকে চায় তাকে বেছে নেয়, আর যে তার দিকে রুজু করে তাকে হেদায়েত দিয়ে দেন। এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আল্লাহ সেই মানুষকে খাস নিশানি আর রাস্তা দেখিয়ে দেন। এর ফলে সে তার তকদিরের সীমাকে চিনতে পারে এবং সে নিজের নসিবের ফয়সালা করতে পারে। যখন আমরা কোনো মানুষের জন্য দোয়া করি, তো যদি সে আমাদের নসিবে রয়েছে, তো আল্লাহ আমাদের কিছু খাস নিশানি দেখান যেন আমাদের মন সেই ফয়সালার দিকে এগিয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি আপনি কাউকে ভালোবাসেন আর তার সাথে আপনার বিয়ে হবে কিনা, সেটা কিভাবে আপনি জানবেন? আল্লাহ তাআলা ছোট ছোট ইশারার দ্বারা আমাদের দোয়া তার ইবাদতের নিশ্চুপভাবে আমাদের জবাব দেন। যেমন, যদি বারবার আপনার অজান্তে হঠাৎ করে কারো সাথে আপনার দেখা হয়ে যায় আর তার সাথে কথা বলার সুযোগ মিলে যায়, তো কিছু লোক এটাকে কুদরতের তরফ থেকে ইশারা মনে করেন। আর এটা ইশারা হতে পারে কি আল্লাহ তাআলা সেই মানুষকে আপনার তকদিরে লিখেছেন। 1 নম্বরে, মনের শান্তি। যখন আপনি দোয়া করার পর নিজেকে শান্তিতে অনুভব করতে থাকেন, এক শান্তি চলে আসে। যখন আপনি জায়নামাজে বসে তাকে দোয়ায় চেয়ে ওঠেন, তখন আপনাকে ভিতর থেকে শান্তির অনুভূতি হতে থাকে। আর এটা মনে হতে থাকে কি আপনার প্রিয় মানুষ আপনার নসিবের অংশ। কখনো কখনো আল্লাহর সামনে আপনি অনেক আশা নিয়ে দোয়া করেন, আপনার মন ঘাবড়াতে থাকে। আপনি এটা ভাবেন কি আমার দোয়া কবুল হবে কিনা, আর আমি তাকে পাবো কিনা। তো শুনুন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর কে আছে যে অস্থির মনকে শুনবে? তো এই আয়াত আমাদের এটা বোঝায় যে আমাদের চাওয়া পাওয়াকে শোনেন আর দেবার মালিক একমাত্র আল্লাহ। যদি তিনি আমাদের মনে কোনো চাওয়া দেন, তো সেটাই কোন বলার সময়ও নির্ধারণ করে রাখেন। যদি তিনি আমাদের মনে কোনো মানুষের জন্য ভালোবাসার জন্ম দেন, তো তিনি সেই মানুষকে দেওয়ার সময়ও ঠিক করে রাখেন। না হলে তা আল্লাহর বার্তা কি তুমি চাও আমি দেব। দ্বিতীয় আলামত, বারবার দোয়ার তৌফিক মিলে যাওয়া। যদি কোনো জিনিস আপনার নসিবে না থাকে, তো মন সেটাকে ভুলে যায়। কিন্তু যদি মন বারবার সেই জিনিসকে দোয়ায় চাইতে মজবুর হয়ে যায়, না চেয়েও আপনার মুখে সেই একই নাম আসতে থাকে, তো বুঝে নেবেন এটা কোনো সাধারণ চাওয়া নয়, এটা রবের তরফ থেকে দেওয়া তৌফিক। আপনি বারবার ভয় পান যে কি জানি সেই মানুষকে আমি পাবো কিনা, সে আমার তকদিরে আছে কিনা। দেখুন, তকদিরের ফয়সালা তো আল্লাহর হাতে রয়েছে, কিন্তু আপনার হাতে তো একটি জিনিস রয়েছে, সেটা হলো দোয়া। আল্লাহর কাছে খুব দোয়া করুন, কান্না করে চান, রাতের গভীরে তাহাজ্জুদে উঠে চান। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো জিনিস নসিবকে বদলাতে পারে তো সেটা হলো শুধু দোয়া। তো কেন আপনি আপনার চাওয়ার উপর দুঃখী হচ্ছেন? আপনাকে কি আপনার দোয়ার উপর বিশ্বাস নেই, না দোয়ার কবুলিয়তের উপর বিশ্বাস নেই? আপনাকে আপনার রবের উপর বিশ্বাস নেই? এমন জিনিস, এমন মানুষ যাকে পাওয়া আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে, আপনি কি তাকে দোয়ার মাধ্যমে পেতে পারবেন না? অবশ্যই পাবেন। আর
মনে রাখবেন, আল্লাহ যে কোনো সময় মজেজা করতে পারেন। তৃতীয় নিশানি, মুশকিলের মাঝে আশার আলো। কখনো কখনো রাস্তা মুশকিল হয়ে যায়, লোক মানা করে, হালাত থমকে যায়, কিন্তু মন্তব্য আশা রাখে। এটা সেই আশা যেটা আল্লাহ নিজে জ্যান্ত রাখেন। এজন্য কি আপনার বিশ্বাস ভেঙে না যায়। বাধা এই জন্যই আসে কেননা আল্লাহ সেই মানুষকে উত্তম বানিয়ে আপনার নসিবে দিতে চান। তো তাহলে কি আপনি এখনো দুঃখী আছেন? মনে রাখবেন, আল্লাহ সব কিছু করতে পারেন। কুন ফায়াকুন বলে দেওয়ার রব আপনার কাছে অসম্ভবকেও সম্ভব করতে পারে। যা আপনাকে বলে কি এটা সম্ভব নয়। কোনো মানুষ আছে কিন্তু সে আপনার সাথে আছে, তিনি রহমান। দোয়া কখনো খালি থাকে না, সেটা হয়তো কবুল হয়ে যায়, না হলে কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়ে নেওয়া হয়। তো বাস সেজদায় পড়ে কান্না করে আর দোয়া করতে থাকুন। একদিন আপনি হাসতে হাসতে বলবেন কি আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। আর সেই দিন আপনি বুঝতে পারবেন কি আল্লাহর উপর অটুট বিশ্বাস রাখার ফল কি হয়। আর দেখবেন আপনার জীবনে আপনার প্রিয় মানুষের সাথে আপনার বিয়ের জন্য লিখে দেওয়া হবে। আর সেই দিন আপনার কাছে সবচেয়ে খুশির দিন হবে ইনশাআল্লাহ। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।